সারাদিন রোজা রাখার পর আমাদের শরীর কিন্তু অনেকটাই ডিহাইড্রেটেড এবং দুর্বল হয়ে যায়। তাই এই সময় দরকার আমাদের বাড়তি শক্তির উৎস এবং পুষ্টিকর কিছু খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। আজকে আমি ইফতারে কিন্তু এরকমই একটা হেলদি এবং এনার্জি বুস্টিং লাচ্ছি তৈরি করেছিলাম। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম এনার্জি বুস্টিং লাচ্ছি আপনারা তৈরি করতে পারেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। ইনগ্রিডিয়েন্ট লিস্টের সবার প্রথমেই রয়েছে হচ্ছে দই। সাথে এখানে আমি কিন্তু কিছু ফ্রুটস অ্যাড করেছি। আমি আজকে অ্যাড করেছি কলা, আঙুর, পেয়ারা, খেজুর, বাদাম। আমি এখানে 2 ধরনের বাদাম ব্যবহার করেছি এবং ব্যবহার করেছি কিশমিশ। কলা কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট একটা এনার্জি দেয়, আর বাদাম আর কিশমিশের যে গুণাগুণ এটা নিয়ে আর কি বলবো। বাদাম এবং কিশমিশে আছে ভালো রকমের ফ্যাট এবং আয়রন। এছাড়াও আমি এখানে ব্যবহার করেছি খেজুর। খেজুর কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট একটা শক্তি দেয়। সবশেষে কথা বলবো আমরা এখানে দই নিয়ে। দই কিন্তু সারাদিন রোজা রাখার পর শরীরটাকে অনেকটুকু ঠান্ডা করে। আপনারা যদি চান এক্ষেত্রে মিষ্টি দই কিংবা টক দই যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আমি আজকে এখানে মিষ্টির দইই ব্যবহার করেছি। সবার প্রথমে আমি কিন্তু ব্লেন্ডার জারে এক এক করে সবগুলো যে ফ্রুটস আছে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আমি সবার প্রথমে ড্রাই ফ্রুটসগুলো এখানে অ্যাড করেছি, তারপর হচ্ছে আঙুর দিয়ে দিচ্ছি, পেয়ারা। বেসিক্যালি বাসায় যত রকমেরই ফল ছিল আমি সবই চেষ্টা করেছি এখানে অ্যাড করার। আপনাদের হাতের কাছে যদি আপেল থাকে সেক্ষেত্রে আপনারা আপেলের রসটাও ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপেলটাও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। আর এখন সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে ব্লেন্ডার করে নিব। টেস্টটাকে আরেকটু ইনহ্যান্স করার জন্য আমি আজকে গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা যদি চান এক্ষেত্রে লিকুইড যে দুধ অর্থাৎ গরুর দুধও কিন্তু আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। আর সব শেষে দিয়ে দিলাম দই। আগেই বলেছি আমি আজকে মিষ্টি দই ব্যবহার করেছি, সেজন্য কোনো রকম কোনো চিনি কিন্তু এখানে ব্যবহার করিনি। আপনারা যদি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে একটুখানি চিনি অ্যাড করতে পারেন। আর যদি চিনি একদমই স্কিপ করতে চান তাহলেও কোনো সমস্যা হবে না। এই ড্রিঙ্কসটা কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে। সব কিছু দিয়ে আমি কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো দানা না থাকে। এই পর্যায়ে মিক্সচারটা একটুখানি গাঢ় থাকবে। আমি কিন্তু এখানে পানি অ্যাড করব। সো এখন আমি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আবার ব্লেন্ড করে নিচ্ছি। আজকের এই ড্রিঙ্কসটি কিন্তু অনেক 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 বেশি হেলদি। বাহিরের যে আমরা আসলে কৃত্রিম শরবত খাই তার বদলে আমরা যদি বাসায় এরকম একটা হেলদি ড্রিঙ্কস তৈরি করি, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক 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 বেশি উপকারী। আর এই তো আমার ড্রিঙ্কসটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ইফতারে যদি এরকম একটা ড্রিঙ্কস থাকে তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট একটা শক্তি পাবেন, ইনস্ট্যান্ট একটা এনার্জি পাবেন। সেক্ষেত্রে আপনাদের ক্যালোরির যে ঘাটতি সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে। সো আজকের আমার এই রেসিপিটি খুব ছোট হলেও খুব কার্যকর। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।